হ্যালো ফ্রেন্ড, সকলে কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। সৌমি অ্যান্ড রেশমি নিউ ব্লগে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম। এখন বাজে প্রায় 9:30 পর্যন্ত। আর আজকের আবহাওয়াটাও বন্ধুরা খুবই ব্যাড, কেননা দেখতেই পাচ্ছেন আকাশের অবস্থা খারাপ। ভোরের দিকে কিন্তু টিপটাপ করে বৃষ্টি হয়েছে আর হালকা হালকা ঠান্ডা ঠান্ডা ওয়েদার। সকলেই জানি যে মাছে ভাতে বাঙালি, আর আমাদের মাছ আর ভাত না হলে একদমই চলে না। সেই হিসেবে আজকে আমি বানাবো পান্তা ভাত। বানাবো না, কালকে বানিয়ে রেখে দিয়েছি ভাত। আজকে কিন্তু সকালে, আজকে সানডে, আর আজকে সকালে দাদা রুমে আছে, ঘরে আছে, আর রেশমিরও এখন পরীক্ষা হয়ে গেছে, স্কুল ছুটি। আজকে জমিয়ে পান্তা ভাত খাবো বন্ধুরা, আর আপনাদের সাথে শেয়ার করব। আর কার কার পান্তা ভাত খেতে ভালোবাসে সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আমার তো খুব ভালো লাগে পান্তা ভাত খেতে। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে আপনাদের সাথে শেয়ার করে ফেলি আজকে পান্তা ভাত। আর আর পান্তা ভাত শুধু খেতে ভালো লাগে না, পান্তা ভাতে যদি না তেল লঙ্কা হয় পান্তা ভাত তো জমেই না। আর এখানে নিয়ে নিয়েছি মাছ, আর এই মাছগুলো কী মাছ বলুন তো বন্ধুরা? আমি কিন্তু আপনাদের বলবো না, আপনারা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন এটা কী মাছ, ঠিক আছে? তো আমি কিন্তু আপনাদেরকে বলছি না, আমি কমেন্টের আশায় অপেক্ষা করে থাকবো, ওয়েট করে থাকবো যে এটা কী মাছ। অবশ্যই কমেন্টে আপনারা জানান যেটা কী মাছ দিয়ে আজকে বৌদি পান্তা ভাতটা খাবে। তো চলুন বন্ধুরা, এখন আমি মাছগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। ধুয়ে পরিষ্কার করে নিয়ে আপনাদের কাছে আসব। আর মাছের গায়ে অসংখ্য আঁশ লেগে আছে, সেগুলো আমাকে পরিষ্কার করে ভালো করে সুন্দর করে ধুয়ে নেব। আর এই দেখুন বন্ধুরা, ধোয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। আর এই দেখুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম। এবার ভালো করে মাখিয়ে নেব। আর মাখিয়ে নেওয়ার পরে সঙ্গে সঙ্গে ভাজবো না, কেন বলুন তো? এই নুন আর হলুদটা যাতে মাছের মধ্যে যত ঢুকবে তত কিন্তু টেস্ট হবে। তাই 15 মিনিট এইভাবে মাছটাকে নুন হলুদ মাখিয়ে ভালো করে জাঁক দিয়ে রেখে দেবো। যেমন বরফের মধ্যে মাছ জাঁক দিয়ে রেখে দেয়, সেরকম নুন আর হলুদের মধ্যে জাঁক দিয়ে রেখে দেবো মাছটাকে। তো এবার আমি মাছটা নুন হলুদ মাখিয়ে নিলাম ভালো করে, এবার রেখে দেবো। আর 15 মিনিট পর আপনাদের কাছে চলে আসবো। ততক্ষণ আমি যে কাজগুলো আছে সেগুলো করে নিই। এখন পান্তা ভাত খেতে গেলে মেন যেটা লাগবে সেটা হচ্ছে আলু। তো আলু, এখানে 2 পিস আলু আমি চৌকো চৌকো করে কেটে নিলাম। কেটে নিয়ে এবার প্রেসার কুকারের মধ্যে তাড়াতাড়ি ভরে দেবো, কেননা লেট করলে হবে না। খুব তাড়াতাড়ি খিদেটাও পেয়ে গেছে, খুব সকাল সকাল চটপট চটপট করে আলুটা সিটি মারতে বসিয়ে দিলাম। আর ফাঁকে আমি একটা ছোট্ট পেঁয়াজ নিয়ে নিয়েছি। এবার পেঁয়াজটা নিয়ে নেওয়ার পরে এখানে পেঁয়াজটা ভালো করে কুচি কুচি করে কেটে নেব। ওখানে প্রেসার কুকারে আলু ততক্ষণ সেদ্ধ হোক। এর পেঁয়াজটা কুচি কুচি করে কেটে নেওয়ার পরে, কড়াইটা কিন্তু গরম হয়নি, তার আগেই কিন্তু আমি পেঁয়াজটা দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। এবার পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নেব। আলু ভাতে মাখার সময় পেঁয়াজটা কিন্তু হালকা ভাজলে টেস্টটা ঠিক লাগে না, লাল লাল করে ভাজলে ঠিক আলু ভাতের মানে টেস্টটাই আলাদা হয়ে যায়। এখানে দেখুন পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি। এবার পেঁয়াজটা আমি তুলে নেব। আর লঙ্কা কিন্তু আমার আগে থাকতেই ভাজা আছে, লঙ্কাটা আমি আগে থাকতেই ভেজে নিয়েছি। এবার মাছটা 15 মিনিট পরে এলাম কিন্তু আজকে। আর এই দেখুন একবার করে রোদ বেরোচ্ছে আর আকাশ বুজে যাচ্ছে। আকাশে কিন্তু এখনও মেঘ জমে আছে। যদি বৃষ্টির সম্ভাবনা থাকে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। এর আগেও যখন বৃষ্টি হয়েছিল আপনাদের সাথে শেয়ার করেছিলাম। এখন কড়াইয়ের মধ্যে মাছটা ছেড়ে দিলাম, 3 পিস মাছ ছেড়ে দিলাম। এবার মাছটা ভালো করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। খড়ো করে না ভাজলে পান্তা ভাতে ঠিক জমবে না। এই মাছ একটু খড়ো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর আর এই দেখুন ভাজা হয়ে গেছে, পেঁয়াজ ভাজাও রেডি। এবার এখানে পান্তা ভাত, জিওনো পান্তা ভাত নিয়ে বসে আছি। আর এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, আর আলু সেদ্ধ, আর এই দেখুন সেই তেল লঙ্কা বন্ধুরা, যেন মনে হয় আমার মন কেড়ে নেয়। আমি যখনই ইন্ডিয়া থেকে আসি তখন 1 কেজি 500 করে লঙ্কা কিনে নিয়ে আসি, শুকনো লঙ্কা। এখানে শুকনো লঙ্কাগুলো সেরকম একটা টেস্টি নয় বা ঝালও নয়, মানে দেখতেই ওরকম, তো ঝাল নয়, টেস্ট নয়। আর এবার দেখুন আলুগুলো না একটু হালকা হালকা মানে সেদ্ধ আর একটু হলে ভালো হতো, তো মোটামুটি সেদ্ধ হয়েই গেছে। এবার যেহেতু প্রচণ্ড গরম ছিল তাই একটা চামচের মধ্যে করে ভালো করে আলুগুলো মেখে নিলাম। এবার পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। নুন দিয়ে দেওয়ার পরে এর মধ্যে এবার দিয়ে দেব কাঁচা সর্ষের তেল, কেননা শুকনো লঙ্কাটা ভাজার সময় তখন হালকা তেল দিয়েছিলাম। আর এখানে একটু তেল দিয়ে দিলাম।
আর তেলটির ঝাঁঝটা এত সুন্দর আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। সর্ষের তেলের যে কি ঝাঁঝ, খুব সুন্দর একটা স্মেল। আর এই পেঁয়াজ ভাজাটাও দেখুন কত সুন্দর লাগছে। আর এই পেঁয়াজ, আলু, তেল, লঙ্কা যখন একসাথে মাখা হয়ে যাবে তখন যে কত সুন্দর লাগবে। আর এখনই কিন্তু আমার লোভ লেগে যাচ্ছে, যেন মনে হচ্ছে যে ফুচকার আলু মাখা হচ্ছে। আর এই দেখুন পান্তা ভাতের আলু মাখা হয়ে গেল। আর এইখানে রেশমি আমায় দেখতেই পাচ্ছেন, আর একটা ছোটো ছোটো পুচকি পুচকি হাত। আমার কিন্তু এই পুচকি হাতটা নয়, এই পুচকি হাতটা কার বলুন তো? রেশমির। এই পুচকি পুচকি হাত দিয়ে দেখুন সাইড থেকে আবার আমাকে হেল্প করছে, আলু মাখিয়ে দিচ্ছে। বলছি হয়ে গেছে, ছাড়ো ছাড়ো, সে শুনছে না। আর এই দেখুন আলু মাখা হয়ে গেল। এবার 3 ভাগে ভাগ করে নেব আলুটাকে, যেহেতু আমরা 3 জন ছিলাম। আলুটা 3 ভাগে ভাগ করে নিলাম, কারো কম বেশি নয়, কিন্তু সমান সমান করে পুরো সেম সেম সব কিছুর ভাগ দেওয়া যাবে, কিন্তু এই তেল লঙ্কা আলুর ভাগ কাউকে দেওয়া যাবে না। আর এখানে নিয়ে নিয়েছি মাছ, পেঁয়াজ, একটা কাঁচা আর একটা পাকা লঙ্কা, আর এখানে অল্প একটু ভাজা লঙ্কা। আর চলুন বন্ধুরা এবার তাড়াতাড়ি খেতে লাগি। এই পান্তা ভাত যে কী টেস্ট আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। মাংসের মধ্যে অত টেস্ট নেই যা পান্তা ভাতের মধ্যে টেস্ট আছে। তো এবার জল দিয়ে দেবো, ভালো করে জল দিয়ে জল ছেঁকে ছেঁকে খাওয়ার মজাটাই আলাদা। পান্তা ভাত কিন্তু শুকনো খেলে তার মজাটা কিন্তু একদমই পাবেন না। পান্তা ভাতে যতক্ষণ না জল দিচ্ছেন সেই পান্তা ভাত খাওয়ার টেস্টই নেই। তো চলুন বন্ধুরা এবার পান্তা ভাতের যে জলটা দিয়ে রেখেছিলাম সেই জলটা ওপর থেকে ঢেলে নিলাম। এবার জমে যাবে খাওয়াটা। পান্তা ভাত ছেঁকে ছেঁকে খাওয়ার মজাটাই আলাদা। আর এই দেখুন কাঁচা লঙ্কা, একটু আলু সেদ্ধ নিয়ে নিলাম, একটু মাছ নিয়ে নেব। প্রথমে দাঁড়ান আগে আলু সেদ্ধটা দিয়ে মেখে দেখি টেস্টটা কেমন লাগছে। হেভি লাগছে। আর পেঁয়াজের কামড় মারছি। এবার এবার মাছটা খেয়ে দেখব। আর এই মাছ ভাজা, তেল লঙ্কা, আলু সেদ্ধ, পান্তা ভাত কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন বন্ধুরা। তো চলুন বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আমার রেসিপি আপনাদের কেমন লাগলো, এই পান্তা ভাতের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও।